প্রিয় অষ্টম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজ তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র, কেমন ধরনের প্রশ্নপত্র আসে বা কেমন ধরনের প্রশ্নপত্র হয় একটু জেনে নাও, ঠিক আছে। এবং এই যে তোমাদের প্রশ্নপত্রটা তোমাদের আমি দিচ্ছি, এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে দেখো দেওয়া আছে 3টি প্রশ্ন এমসিকিউ, ঠিক আছে। 3টি লিখতে হবে, যে কোনো 3টি। তো দেখো প্রশ্নগুলি, যে আদাব গল্পের একটি সময় পর্বের কথা হয়েছে সেটি কি? সেটি হচ্ছে তোমাদের ঈদ, মহরম না দেওয়ালি, ঠিক আছে। তো তোমরা জানো, ঠিক আছে। তারপরে দেখো দুয়ের দাগের এবং দেখো শর্ট প্রশ্নগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখতে থাকো। এবং এর আগে তোমাদের আমি তোমাদের সমস্ত বিষয়ের সাজেশনপত্র দিয়েছি, ঠিক আছে। সেটি তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো শর্ট প্রশ্নগুলি। তো তারপরে দেখো দুয়ের দাগের বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 2-1টি বাক্যে। তো এগুলি হচ্ছে 2 নম্বরের, তো 1 নম্বরের। দেখো জেলখানা চিঠি থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে বা এসছে তোমাদের, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সুতা মজুরের ঠোঁটে কোণে একটু হাসি ফুটে উঠল, ঠিক আছে। আচ্ছা, তার এই হাসির কারণ কি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সে নির্জন দ্বীপপহরের মতো শব্দহীন এবং শব্দহীন, ঠিক আছে, সুভাষ সম্পর্কে এরকম উপমা লেখা ব্যবহার করেছেন কেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ পরাধীন হয় কখন, ঠিক আছে। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এবং পরবর্তী দাগে দেখো 3-এর দাগের বলছে যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো প্রশ্নগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখো, 4 নম্বরের লং প্রশ্নগুলি। তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে, এবং তোমাদের আমি বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশনপত্র দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো, ওকে। আচ্ছা দেখো, এবং পরবর্তী দেখো 4-এর দাগের বলছে যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, 10-12টি বাক্যে 6 নম্বরে। তো দেখো প্রশ্নটি একটু দেখে নাও খুব ভালোভাবে। আচ্ছা, পরবর্তী পেজ দেখো, 2 নম্বরের পেজে সুবা থেকে প্রশ্ন দেওয়া আছে, এবং পরাজয় গল্পের নামকরণের সার্থকতা, ঠিক আছে, বা পরাজয় গল্পের বিষয়বস্তু খুব ভালোভাবে একটু দেখে রাখবে, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো 5-এর দাগের প্রশ্নটি তোমরা একটু দেখতে থাকো, কবিতা থেকে দেওয়া হয়েছে তোমাদের। তো পরবর্তী দেখো 6-এর দাগের বলছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10-12টি বাক্যে, মানে 6 নম্বরে। তো দেখো এখানে একটি লং প্রশ্ন দেওয়া হয়েছে কবিতা থেকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো 7-এর দাগে, দেখো 7-এর দাগে তোমাদের অপু বা পথের পাঁচালী গল্প থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে, যে হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে নিজের দরিদ্র সম্পর্কে সচেতন হলো, ঠিক আছে, তা লেখো। তারপরে দেখো অথবা দেওয়া হয়েছে যে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপু কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন। তো দেখো তোমাদের আমি এই যে পথের পাঁচালী, ঠিক আছে, এবং ভাষা চর্চার জন্য আলাদা একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখবে 100% তোমরা কমন পাবে ওই ভিডিওটি সম্পূর্ণ দেখলে, ওকে। তো পরবর্তী দেখো 8-এর দাগের তোমাদের এগুলি হচ্ছে তোমাদের বাক্যগুলি লিখতে হবে, ঠিক আছে, সংজ্ঞা, যে নিত্য বৃত্তি অতীত বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যৌগিক কাল কাকে বলে, ক্রিয়া বিভক্তি কাল কাকে বলে, নিত্য বর্তমান কাকে বলে উদাহরণ দিতে হবে। তো দেখো তারপরে দেখো সমাজ তো তোমাদের এটুকু বলে দিলাম যে 100% তোমাদের ফাইনাল পরীক্ষা তো সমাজ আসবেই আসবে, ঠিক আছে। তোমাদের এর জন্য দেখবে তোমাদের আমি ভাষা চর্চা থেকে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখবে 100% ওই সমাজগুলি তোমরা বা ভাষা চর্চার ওই প্রশ্নগুলি রেডি করো, 100% কমন পাবে, ওকে। তো দেখতে থাকো সমাজগুলি। তারপরে দেখো অশুদ্ধি সংশোধন এবং পরবর্তী বাক্য পরিবর্তন করতে দেওয়া হয়েছে ঘ দাগের, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের 9-এর দাগের দেখো তোমাদের রচনা, দেখো প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনার মধ্যে কী কী এসছে দেখো, তোমরা এটা দেখতে পাচ্ছ, যে পথ নিরাপত্তা আমরা, ঠিক আছে, বিজ্ঞান মনস্কতা কুসংস্কার, শিক্ষায় দেশ ভ্রমণ উপযোগিতা, তোমার প্রিয় কবি, ঠিক আছে, তোমার দেখা একটি মেলা। তো দেখো তোমাদের রচনা থেকেও সম্পূর্ণ সাজেশনপত্র দিয়েছি। তোমাদের রচনা 2 ধরনের থাকে, ঠিক আছে, এক হচ্ছে পত্র রচনা, আর একটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা, ঠিক আছে, দুটোই দেখে রাখবে। অনেক স্কুলে কিন্তু কোনো সময় প্রবন্ধ রচনা দেয়,
কিন্তু আবার কোনো কোনো স্কুলে পত্র রচনা তোমার দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু প্রবন্ধ রচনা অনেক স্কুলে দেয় না, আবার কোনো কোনো স্কুলে তোমার পত্র রচনাও দেয় না, ঠিক আছে। সেহেতু তোমাকে দুটো খুব ভালোভাবে দেখে রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ করে রাখতে হবে। তো এর জন্য তোমরা তোমাদের সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। তো এই ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্র।